আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব কষ্টে আছি বুঝছেন, যৌবনের প্রথমে একটা প্রেম করছিলাম। এখন এই প্রেম, এই ভালোবাসা, আবেগ, ইমোশন রাখতে গিয়া, ভালোবাসার মানুষের সাথে দেখা করতে গিয়া দেন কি হাল অবস্থায় আছি। যে জায়গায় আছি এই জায়গাতে যদি পড়ি জীবন শেষ, একবারে ধ্বংস। এই যে আমার বন্ধু, হ্যাঁ শুধুমাত্র আমার গার্লফ্রেন্ডের ভালোবাসার টানে আইসি, খালি বাসা টপকায়া যাইতেছি দেখা করতে। এটা কোনো কথা হয় কোন তো? এগুলো কি প্রেম ভালোবাসা কই কোন তো? এই আসতে এখন কথা হচ্ছে, তবুও তার মন রাখতে হবে। তার কথা হচ্ছে, তুমি মানুষ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসতে পারে, তুমি কি দেওয়াল টেপিয়ে আসতে পারবে না? এই যে আমার বন্ধু, তারে আমি খুব কষ্ট কইরা ফোন দিচ্ছি, বন্ধু তুই কই? আমি তো ঘুমো, রাতের বাজে 12টা। তুইও তো রাইতে গেলে ফোন দিচ্ছিস, কোনো ঝামেলা হয়েছে? না, কোনো ঝামেলা না। কিন্তু কি হয়েছে তোর? আমি তো কই না, আমি তো মহা মুসিবত আছি। কি মুসিবত? এই যে আমার গার্লফ্রেন্ড, তার মন রাখতে হবে, তাকে এক নজর দেখার জন্য আমার দেওয়ালটা ফিরে যেতেই হবে। কি করবো? এই বন্ধুরে লয়া এই যে এই উষা এই বিরাটার মধ্যে উঠছি, এই দেওয়াল দেন গেট সিকিউরিটি দেখলে আমার ফিট আইব, কিন্তু তাও দেওয়াল টপকায়া এই বন্ধুরে উঠলাম। আর 2 জন আইছে, এরা 2 জন গেছে গা। এখন আমরা এই এলাকা তুলছি, উঠটা দেখুন যখন যাইতে হবে। কি প্রেম, কি সর্বনাশ! এটারে কি ভালোবাসা? কি ভালোবাসা! অথচ এই যে আমরা পোলারা দেওয়াল টপ খায়া, নদী ফাড়ি দিয়া, খাল ফাড়ি দিয়া, কিন্তু টিকে আয় পড়ি বন্ধু। হ্যাঁ, টিকে আয় পড়ি আমরা, এই যে দেওয়াল টপ খায় আয় পড়ছি। কিন্তু এই পিরিত, রসের পিরিত, তারে ছাড়া আমি বাঁচি না। দেহিগা যায় এই রসের পিরিত তো বেশি দিন টিকতো না। সর্বনাশ কসে বন্ধু, জীবন সব যৌবন সব বন্ধক দিয়া টিকে আসছি। কিন্তু যে কোনো একটা ইস্যু লইয়া, যে কোনো একটা ঝামেলা লইয়া এই পিরিয়ড টিকতো না। এটা কি কোনো কথা? দেখ কতটা দেওয়াল উঠছে, দেখ কতটা দেওয়াল উঠছে। বিষয়টা হলো কথা দরকার নাই, দেহা তো করছি, দেহা তো হইছে। এই কষ্টটা আমরা কিন্তু কোনো বিষয় না। এই যে আপনারা দেখাই, এই যে দেখেন অবস্থা অনেক উঁচা, কিন্তু আমরা কিন্তু অনেক উঁচাত আছি। এই যে একটা দেওয়াল পুরা, এই অনেক বড় একটা দেওয়াল, গেট, এই সব টপকায়া আমরা পোলারা কিন্তু টিকি ভালোবাসার টানে, কিন্তু আমার ভালোবাসা মানুষের কাছে টিকে আয় পড়ছি। কিন্তু যে কোনো একটা ইস্যু লইয়া এরা যে কোনো দিন, আমি আল্লাহ না করো, কিন্তু প্রেম কিন্তু বিচ্ছেদ হয়ে দেবো গা, হয়ে গেলে গা। পরে কি হইব? এই যে আমি যে দেওয়াল টপকায় উঠলাম, এইগুলা কিন্তু মনে রাখতো না, এইগুলা কিন্তু কেউ স্মরণে রাখতো না। এই যে হেরে ফোন দিতে আসে বাসাতে, হ্যালো, এই যে বাসাতে ফোন দিতে আসে, কিন্তু এই যে ফোন দিতে আসে বাসাতে, ফোন দিতে রাতে 12টা বাজে। কিন্তু এই পিরিত, এই সর্বনাশ বন্ধু, এই ঠান্ডার মধ্যে এই পিরিত কই যাইব? এত কষ্ট করতাছি, এত শ্রম গ্রাম দিতেছি, কিন্তু একটা যে কোনো একটা ইস্যু লইয়া, যে কোনো একটা ভুল বোঝা লইয়া পিরিতের জায়গা থাকতো না, পিরিত উইরা যাইব গা। এই যে ট্যাং সিরিয়া, ফ্যান সিরিয়া, আজকে যাইলাম যাইতেছি দেখা করতে, এটা তো টিহি বুঝলা যাইবা একদিন, টিহি আরেক বেটার লগে যাইবা আরেকদিন, আমার লগে একটা কিছু হইলে। কিন্তু এটি তো মনে রাখতো না। কিন্তু আমরা যে শৈলের গাম ফাও ফলায়া, ফাওয়ার গাম শৈল ফলায়া এই যে যাইতাছি আইতাছি, এটি তো মনে রাখতো না। কিন্তু তাই একটা কথাই কই, যে যত কিছুই হোক হাতটা ছাইরো না, সারা জীবন পাশে থাকো। হ্যাঁ, সারা জীবন পাশে থাকো। আমার বন্ধুরও মতে ওটা। এই যে আমরা পোলা মানুষ, এই যে আমার বন্ধুরে রাইতে 2টা বাজে ফোন দিছি, 12টা বাজে, ওই দিনকার 2টা বাজে ফোন দিছি, টিহি উঠতে আছে। আজকে 12টা বাজে ফোন দিছি, ঘুমের তুইটা আছে, আমি আইতাছি বন্ধু, আর আমার তো খাওয়া চোরি নাই গা। এই যে দেখা করবা এর লাগে আইসি, কখনো আসি, এখনো এই যে এই ভাই আইসি আইসি, এই শীতে কাঁপতাছি, মোবাইল কাঁপতাছে, পুরা গেলে আমার 70-75 হাজার টিয়া শেষ, তাও ভিডিও করতেছি, তাতে স্মৃতি হিসাবে তাই। তবে তোমার একটা কথাই কই, যত কিছু হোক তুমি আমার বুঝলা যাও না। হ্যাঁ, মনে রাখো। তো কথা এটাই। তো ভালোবাসা রইলো, ভালো দিক। আল্লাহ হাফেজ।